শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং ফিল্ম তুফান, এই সিনেমাটা কলকাতায় রিলিজ করলে তুফানের অনেক বড় ক্ষতি হবে। এই কথাটার সাথে আমি একমত। এটার কিছু রিজন রয়েছে। হয়তো অনেকেই ভাবতে পারেন যে তুফান ওয়েস্ট বেঙ্গলে যদি রিলিজ করে তাহলে সেইখানে হিউজ একটা সাকসেস পাবে। হিউজ একটা সাকসেস যে পাবে এইটা ভেবে আপনি যদি একই দিনে একই ডেটে বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করেন তাহলে এটা হবে সবচেয়ে বড় বোকামি। এখানে কিছু বিষয় আপনাকে অবশ্যই দেখতে হবে। প্রথমত, বাংলাদেশে একটা ফিল্ম ওয়েস্ট বেঙ্গলে গিয়ে 5 কোটি 10 কোটি টাকা কালেকশন করে আনবে, এটা না হওয়ার পসিবিলিটি 80%। হ্যাঁ, হতেও পারে তুফান ওইখানে খুব ভালো একটা বিজনেস করবে, এটা হতে পারে, শিওর কিন্তু নয়। তুফান বাংলাদেশে কেমন চলবে এটা নিয়ে হয়তো বলতে হবে না, এটা কিন্তু আমরা শিওর যে তুফান এখানে খুব ভালো একটা পারফর্ম করবে। বাট ওয়েস্ট বেঙ্গলে আমরা সুরঙ্গ দেখেছি, আমরা হাওয়া দেখেছি, ভালো পারফর্ম করেনি ভালো ফিল্ম হওয়ার পরেও। সো আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে তুফান ওইখানে গিয়ে 5 কোটি টাকার কালেকশন দিবে? এইটা ভেবে যদি আপনি তুফান রিলিজ করেন, যদি এরকম কালেকশন না দিতে পারে তাহলে তুফানের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। এটার কারণ একদিন পরে পাইরেসি হবে, আর আমরা বাঙালি, আমাদের পাইরেসি সিনেমা দেখার অভ্যেস অনেক অনেক বেশি। যদি তুফান সিনেমার পাইরেসি হয় এবং 40 থেকে 50% অডিয়েন্স তখন ঘরে বসে সেই পাইরেসি করা হল প্রিন্ট মুভিটাই দেখবে, সে তখন আর এক্সট্রা ভাবে টাকা খরচ করে সিনেমা হলে যাবে না। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে শাকিব খানের সিনেমা, শাকিব খানের হিউজ একটা অডিয়েন্স, তারা হল প্রিন্ট দেখবে না, তারা প্রথম দিন বা 1 উইক তারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে যতই পাইরেসি হোক। এটা না ভাই আবেগের কথা। তুফান যদি পাইরেসি হয় সেই সিনেমাটার 40 থেকে 50% অডিয়েন্স কমে যাবে, আপাতত 40% অডিয়েন্স কমে যাবে বাংলাদেশ থেকে। সো তাদের যে আইডিয়াটা ছিল যে তুফান বাংলাদেশ থেকে এরকম একটা অ্যামাউন্ট দিবে, এরকম একটা কালেকশন দিবে, তখন পাইরেসির জন্য 30 থেকে 40% শেয়ার কমে যাবে। যদি আমাদের এখানকার অডিয়েন্স এরকম হতো যে শাকিব খানের সিনেমা একটা নতুন সিনেমা, পাইরেসি হয়েছে, আমরা সেটা না দেখে আমরা সিনেমা লেগে সিনেমাটা দেখবো, আমরা থিয়েটারে গিয়ে দেখবো। আমাদের অডিয়েন্স কিন্তু এতটা ভালো না, তাদের পাইরেসি দেখার অভ্যাস আজ নতুন নয়, অনেক আগে থেকেই। তাহলে এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, তাহলে কি রিস্ক নিব না? তাহলে কি বাংলাদেশি কোনো ফিল্ম একই সাথে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা যাবে না? করা যাবে, এই রিস্ক নেওয়া যাবে। বাট কখন? যখন ওয়েস্ট বেঙ্গলেও বাংলাদেশি কোনো ফিল্ম ভালো পারফর্ম করা শুরু করবে। আবার এখানেও একটা কথা আসে যে যদি সেম ডেটে রিলিজই না হয় তাহলে ভালো একটা অডিয়েন্স বা একটা ফ্যান বেস কিভাবে ক্রিয়েট হবে? এটাও সত্য কথা। আসলে এটা পুরোপুরি ডিপেন্ড করছে প্রোডাকশন হাউসের উপর। তারা যদি রিস্ক নিতে চায় তাহলে বাংলাদেশ থেকে আপাতত 25 বা 30% শেয়ার তাদেরকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষামূলক ভাবে তুফান রিলিজ করতে হবে। যদি তুফান ওয়েস্ট বেঙ্গলে ভালো একটা পারফর্ম করে তাহলে তো হয়েই গেল, আর যদি না করে তাহলে এই যে, তাহলে তখন অনেকটাই কালেকশন বাংলাদেশ থেকে কমে যাবে। আমি আমার ওপিনিয়নটা বলি, যদি তারা রিস্ক নিতেই চায়, যদি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করতেই চায়, তাহলে আমার মনে হয় একদম এই ধরনের সিনেমা, যেহেতু পাইরেসি হবেই, তাহলে একদম প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করা উচিত। যেহেতু পাইরেসি হবে, ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করলে পাইরেসি হবে, বা আমি যদি অল ওভার ইন্ডিয়া জুড়ে রিলিজ করি সেখানেও পাইরেসি হবে। যেহেতু পাইরেসি হবে, যেহেতু রিস্ক নিচ্ছে, তাহলে সেটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করাই উচিত। বাট আমার কাছে, আমার পার্সোনালি মনে হয় যে এই সময়ে এরকম একটা রিস্ক নেওয়ার দরকার নেই। তুফান বাংলা ফিল্মের জন্য একটা মাইলস্টোন হতে পারে। সো এরকম রিস্ক নিয়ে পাইরেসি করে এই ক্ষতিটা করার কোনো দরকার নেই। আর আমার মনে হয় না যে এই প্রোডাকশন হাউসগুলো এরকম একটা রিস্ক নিবে। জুনের 14 তারিখে SBF থেকেও ওয়েস্ট বেঙ্গল একটা না দুটা সিনেমা রিলিজ পাবে। তো তারাও চাইবে না যে সেই সিনেমাগুলোর সাথে এই সিনেমার ক্ল্যাশ করানো, একটা সেমি ক্ল্যাশ হোক, সেটা তারাও চাইবে না। তো আপনাদের কাছে কি মনে হয়, তুফান যদি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করে তাহলে এটা কি এই ফিল্মের জন্য ভালো হবে নাকি ক্ষতি হবে? এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।